নমস্কার, আমি ডক্টর পৌরুষকান্তি দত্ত, এমডি জেনারেল মেডিসিন। আজকে যে টপিকটাকে নিয়ে আমরা ডিসকাস করব সেটার নাম হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিসকে বাংলায় আমরা যাকে গিটে বাত বলে থাকি। এই রোগের ক্ষেত্রে যে জয়েন্টগুলো আমাদের খুব কমনলি ইনভলভ হয়ে থাকে সেটা হয়ে যাচ্ছে আমাদের দু হাতের যে স্মল জয়েন্ট বা ছোট গিটগুলো রয়েছে সেগুলোতে ব্যথা অনুভব হয়। এবং এই ব্যথাটা ইউজুয়ালি যেটা হয়ে থাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ম্যাক্সিমাম হতে পারে, তারপর কাজকর্ম করলে আস্তে আস্তে ব্যথাটা কমে যেতে পারে, আবার রাতের দিকে যখন আমরা বিশ্রাম নিই সেই সময় ব্যথাটা আবার বেড়ে যেতে পারে। এছাড়া যেটা হচ্ছে সকালবেলা হাত মুঠো থেকে খোলার সময় সময় লাগতে পারে, যেটাকে আমরা মর্নিং স্টিফনেস বলে থাকি। রিউমাটয়েড আর্থ্রাইটিসে এছাড়া আমাদের দু হাতের কনুই বা এদিকে হচ্ছে দুটো হাঁটু, এই জয়েন্টগুলো ইনভলভ হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করার জন্য কমনলি যে দুটো ব্লাড টেস্ট আমরা করে থাকি, একটা হলো আরএ ফ্যাক্টর আর একটা হয়ে গেল অ্যান্টি সিসিপি। এছাড়া ব্লাডে ইএসআর এবং সিআরপি সেটাও দেখা হয়। অনেক সময় যেটা হতে পারে সেটা হয়ে যাচ্ছে আরএ ফ্যাক্টর বা অ্যান্টি সিসিপি আমাদের পজিটিভ নাও আসতে পারে। কারোর হয়তো 6 মাস বা 1 বছর ধরে দীর্ঘ সময় ধরে দু হাতে গিটে ব্যথা হয়ে যাচ্ছে, সকালবেলা বেশি হচ্ছে, তারপর আস্তে আস্তে কমছে, রাতের দিকে বাড়ছে। সেক্ষেত্রে আমরা যদি ব্লাড টেস্ট পজিটিভ নাও আসে, ক্লিনিক্যাল সিমটমস দেখে বা ইএসআর সিআরপি দেখে আমরা যদি এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করে থাকি তখন আমরা মেডিসিন স্টার্ট করতে পারি। ইউজুয়ালি যে ওষুধগুলো রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা ইউজ করে থাকি সেগুলোকে ডিএমআরডি বা ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগস বলা হয়ে থাকে। সেগুলোর মধ্যে কমনলি যে ওষুধগুলো ইউজ করা হয় মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রক্সিক্লোরোকুইন, এগুলো। আরেকটা ওষুধ যেটা আমরা ইউজ করে থাকি এবং যে ওষুধটা খুবই মিসইউজ হয়ে থাকে সেটা হয়ে গেল স্টেরয়েড। মনে রাখতে হবে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে স্টেরয়েডের প্রলং বা দীর্ঘ সময় ধরে কোনো রোল নেই। যখন রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথা অত্যন্ত তীব্র হয়ে যায় বা যেটাকে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ফ্লেয়ার বলে থাকি, সেই সময় 2 সপ্তাহ বা 3 সপ্তাহের জন্য একটা শর্ট কোর্সের স্টেরয়েড আমরা দিয়ে থাকি। কিন্তু দীর্ঘকালীন স্টেরয়েড কাউকে খাইয়ে গেলে সেক্ষেত্রে আমাদের বেশ কিছু সাইড এফেক্ট হতে পারে। সবার প্রথম যেটা হয় সেটা হয়ে যাচ্ছে শরীরে ক্যালসিয়াম কমে গিয়ে ফ্র্যাকচার টেন্ডেন্সি বেড়ে যায়। কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিস ইউজুয়ালি আমরা জানি মিডিল এজ উমেন তাদের ক্ষেত্রে এই রোগটা দেখা যায়, এবং সেক্ষেত্রে ক্যালসিয়ামের পরিমাণ শরীরে কমে গেলে ফ্র্যাকচার টেন্ডেন্সি আমাদের বেড়ে যায়। আরেকটা হয়ে যাচ্ছে দীর্ঘকালীন স্টেরয়েড খেলে হাত পা মুখ ফুলে গিয়ে বা শরীরে ওবেসিটি বেড়ে গিয়ে কুশিং সিনড্রোমও ডেভেলপ করতে পারে। এছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিস আমাদের মাসকুলোস্কেলিটাল সিস্টেম অর্থাৎ গিটে ব্যথা ছাড়াও আরও অনেক জয়েন্ট রয়েছে যে জয়েন্টগুলো ইনভলভ করে থাকে। সেই জয়েন্টগুলোর মধ্যে ইউজুয়ালি জয়েন্ট ছাড়াও আমাদের বাকি অন্য অর্গ্যানও ইনভলভ করতে পারে। যেমন সেটার মধ্যে হার্টের সমস্যা দেখা দিতে পারে, সেটা চোখ ইনভলভ করে দিতে পারে, বা সেক্ষেত্রে হয়ে যাচ্ছে ফুসফুসও আমাদের ইনভলভ করতে পারে। কিন্তু যদি সঠিক সময় রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করা হয় এবং স্পেসিফিক ডিএমআরডি যদি আমরা স্টার্ট করে থাকি, তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের এই যে কমপ্লিকেশনগুলো সেগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব বা সেগুলো প্রিভেন্ট করা সম্ভব। এবং স্পেসিফিক ড্রাগ ওষুধ খেয়ে রিউমাটয়েড আর্থ্রাইটিসের গিটে ব্যথা থেকে নিরাময় পাওয়া সম্ভব।